ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। যে গান বাজিছে তাহার তালটি শিখো তোমার চরণ মঞ্জিরে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। যে মানুষটা কখনো নিজের পছন্দ অপছন্দ বলে না, যে শুধু আমার মুখে একটুখানি হাসি ফোটানোর জন্য নিজের সবটা দিয়ে আমাকে খুশি রাখে, আমি তাকে হাসাতে চাই, তাকে ভালো রাখতে চাই, তাকে খুশি করতে চাই। আমি তাকে বলতে চাই তুমি আমার সব কিছু। যেভাবে তুমি আমাকে সামলে রাখো, সেভাবে আমার বাবা মা আমাকে দেখাশোনা করেন, তোমার যত্ন ঠিক সেভাবেই আমাকে ছুঁয়ে যায়। আমি অসুস্থ হলে, জ্বর থাকলে, পরীক্ষার চাপ থাকলে, মন খারাপ হলে তুমি যেভাবে পাশে থাকো, সেটা অনেক কিছুর থেকে অনেক বেশি। আমি শুধু বলতে চাই তুমি আমার কাছে সব কিছুর থেকে অনেক বেশি দামি। এটা আমি এমনি আসলে আজকে শনিবার সকালবেলা একটু লিখলাম। এমনি লিখলাম বললেও ভুল হবে। শুক্রবার করে আমি হেলদি ম্যারেজ ভিডিওস ইউটিউবে আপলোড করি শুক্রবার ইভিনিংয়ে। তো ওটা আমি সারা সপ্তাহে যখন টাইম পাই বানিয়ে রাখি। তো সেই শুক্রবারের ওই মুডটার পর শনিবারে আমার ফিলিং শেয়ারের ভিডিওর টাইম। তো আমি ওটাই ভাবলাম যে কিছু নতুন আমি লিখিনি। যেমন অনেক সময় অনেক টাইম নিয়ে অনেক ভেবে অনেক কিছু লেখা হয়, যেমন লক্ষ্মী, তারপরে করোনার সময় লেখাগুলো, ওগুলো কোনো একটা সিচুয়েশন। তো এটা আমার ওই হেলদি ম্যারেজের ভিডিওর টপিক থেকেই মনে হলো যে হেলদি ম্যারেজ কিছুই না, ইটস জাস্ট সিম্পল থিং, দিস লাভ। মানে হেলদি ম্যারেজ ভিডিওতে আমি হয়তো লজিক্যালি অনেক কিছু বলি যে হ্যাঁ স্পেস দরকার, এই দরকার, কিন্তু এটা তো আমার অনুভব শেয়ারের ভিডিও, এখানে তো ওইগুলো বলার দরকার নেই। এখানে আমি আমার অনুভবের কথা বলতে পারি যে স্পেস এসব আমরা বুঝি না, মানে এসব আধুনিকতা এসব সত্যি বুঝি না। যদি সে আমার এই যে আমি অসুস্থ মানে বিশাল কিছু যে অসুস্থ তা না, সর্দি জ্বরও না, সর্দি মতো তারও হয়েছে। সে তার জন্য আমাকে রান্না করতে হবে না, এই করতে হবে না, কাজের লোক নেই, বাসন মাজতে হবে না, আমার জন্য গরম জল করে দেওয়া, তো গুছিয়ে সব কিছু দেওয়া আমিও তার জন্য করি। কিন্তু সে সেটা আশা করে আমার জন্য করে তা না, সে আমার জন্য করে, আমিও তার জন্য করি। মানে সে আমার জন্য মানে বিপরীতে পাবো সেই আশায় তো নয়। তো এই যে যত্নটা, এটা আমি বাবা মায়ের কাছে পেতাম আর তার কাছে পাই। আর বাবা মায়ের মতো সেম যত্ন যার কাছে কারোর কাছে পাওয়া লাকি ব্যাপার। আর একটা এক্সট্রা অ্যাডভান্টেজ হচ্ছে বাবা মায়ের কাছে যত্নটা পেলেও মন খুলে সব শেয়ার বা এই সময় ঘ্যান ঘ্যান করা বা মানে ঘ্যান ঘ্যান প্যান প্যান করা, শরীর ভালো না লাগলে সেগুলো তো করা যায় না। এই যে স্পেস বলছিলাম বুঝি না, তার কারণ হচ্ছে আমি যদি এখন উঠে তার কাছে যাচ্ছিও আমি বারবার, ভালো লাগছে না, শরীরটা খারাপ লাগছে, এমনি করে, সেটাতে বিরক্ত হয় না। বাবা মায়েরা স্বাভাবিক ব্যাপার, তারা বয়সে অনেকটা বড়, তাদের বয়সজনিত কারণেও শরীর খারাপ থাকে, তাদের কাজের প্রেশার অন্যরকম, তারা সেম এজের বা ইয়ং নয়, তো তারা হয়তো অনেক সময় বিরক্ত হয়ে যায়। কিন্তু আমার হাজব্যান্ডও হয়তো অনেক ক্ষেত্রে অনেকে বিরক্ত হয়, হেলদি ম্যারেজ ভিডিওর টপিকে বললাম তো আলাদা। তো এটা আমার ফিলিং শেয়ারের ভিডিওতে আমি এটুকুই বলবো যে সে কখনো বিরক্ত হয় না। তার অফিসের কাজের প্রচুর চাপ থাক কি যাই থাক, সে বিরক্ত হয় না। তো দিস ইজ ইট, আমিও হই না। বা বাই চান্স যদি ভুলেও কোনো দিন প্রেশারের জন্য সে মানে খুব কম, হাতে কোনো 2-1বার হয়েছে, সেটা সে মানে খুব বিরক্ত, মানে রাগ দেখায়নি, সে হয়তো এখন না বা এরকম কিছু করেছে, মানে বকে বা চেঁচিয়ে দেয় না। বাবু এমনি করতে করতে মাঝে মাঝেই যাই ওখানে, তো সে কখনো রাগ দেখায় না বা বকে দেয়নি। হয়তো 1-2বার যেটা হয়েছে যে আরে এখন না পরে, এরকম টাইপের করেছে, তার জন্য আমি অভিমান করেছি। এবং সেটার জন্য পরে এসে বুঝিয়েছে যে দেখো এই সময় আমার আসলে অনেকটা কাজের চাপ ছিল, মাথাটাই গেছিলো, ওই জন্য বুঝতেই পারছো। তো আমি অবভিয়াসলি না বোঝার কিছু নেই, বুঝেই গেছি, মানে রাগ আমি দেখাইনি, একটু করে বাচ্চারা যেমন করেছিল। তো সে মানে সেটা সে আবার এসে বলেছে সফটভাবে। তো দিস ইজ অ্যাকচুয়ালি হেলদি ম্যারেজ।
আমাদের সম্পর্কে স্পেস লাগে না, তার কারণ আমরা কেউই একে অপরের টক্সিক না। আন্ডারস্ট্যান্ডিং থাকলে অ্যাকচুয়ালি স্পেস লাগার কথা হয়তো নয়, কিন্তু হেলদি ম্যারেজ ভিডিওতে আমি যদি বলি ডাইরেক্টলি যে স্পেস লাগবেই না, তো ইট সিমস টক্সিক সামটাইমস, বাট আমাদের জন্য এটা টক্সিক একদমই নয়। কারণ সত্যি কথা বলতে কি, পড়াশোনা, অফিস, বেড়ানো, ঘোরা, তার মানে এক্সারসাইজ সব কিছু করেও আমাদের সম্পর্কের কোয়ালিটি টাইম ম্যানেজ হয়ে যায়। তার কারণ আমরা আলাদাভাবে স্পেস খুঁজি না, আমরা পড়াশোনা, কাজকর্ম, এক্সারসাইজ এগুলোর সময় একে অপরকে ইনভলভ করি, তো বিরক্ত হই না। আর সামনের জন্য আন্ডারস্ট্যান্ডিং হতে হয় অবভিয়াসলি। যদি তাকে বলা হয় যে এখন এটা হচ্ছে, এখন এখানে থাকো কিন্তু আওয়াজ করো না বা এটা করো না, তাহলে সে অবভিয়াসলি সেটা বুঝবে। সে যদি আন্ডারস্ট্যান্ডিং না হয় তাহলে হবে না অবভিয়াসলি। মানে এখন আমি যদি আন্ডারস্ট্যান্ডিং না হতো, আমি যদি খেঁচ করতাম, আমার জন্য তার কাজ যদি হতোই না সত্যি করে, তাহলে সে অবভিয়াসলি ইরিটেট ফিল করতো। অবভিয়াসলি আই এম এনাফ আন্ডারস্ট্যান্ডিং, তাই মাঝে সাঝে আমার যাওয়া বা কথা বলাতে তার বিরক্ত হয় না। ইটস আ বোথ ওয়ে সাইড, লাইক ইফ বোথ আর আন্ডারস্ট্যান্ডিং দেন বোথ ডোন্ট নিড স্পেস, এই টাইপের অনেকটা ব্যাপার। এটাই মানে এইটুকুই আমি লিখলাম, কিছু আর নতুন লেখা হয়নি। কবিতা তো মানে আমার এমনি স্টোরি টেলিং ভালো লাগে, বাট কবিতা অত সোজা নয়। কবিতা অ্যাকচুয়ালি লিখতে গেলে না শান্ত মন আর শান্ত জায়গা লাগে। আর আমাদের সোম থেকে শুক্র ছুটতে ছুটতে দিন পেরিয়ে যায়, অফিস, পড়াশোনা, ঘরের কাজ, রান্না বান্না, এক্সারসাইজ, নিজেদের মধ্যে অল্প কথা বা গল্প আর টাইম কাটানো, সেটা তো আছেই। তো টাইম থাকে না। কবিতার জন্য একটু পিস মানে পিস আছে, বাট আমাদের স্পিডও আছে। স্পিডটা রিল্যাক্স হয়ে, স্পিডটা একদম জিরো হয়ে তবে কবিতাটা ফিল হয়। তো দ্যাটস ওয়াই করোনার সময় ওই জন্যই লিখছিলাম। তো কবিতা তো এইভাবে প্রত্যেক সপ্তাহে আর কত লিখবো, যেমন লক্ষ্মী পুজোর সময় ওই ফিলিংসটা এসেছিলো বলে, তো সবসময় তো এমনি যে কিছু আসবে তা না। তো ওই আর কি, কালকে হেলদি ম্যারেজের ভিডিওটা এডিট করে পোস্ট করলাম। কালকে বানাইনি, আগেই বানিয়েছি। তো আজকেরটা বানাতে গিয়ে তখন এটা মনে হলো যে ওইটা রিলেটেড কথাই মাথায় আছে, ওই জন্য এটা মনে হলো এই। আর যদি স্টোরি টেলিং বা কিছু এই জাতীয় হয় তাহলে আমি তবুও প্রত্যেক সপ্তাহে ইজিলি পারবো, কিন্তু কবিতা একটু তো শক্ত প্রত্যেক সপ্তাহে এত বিজি শিডিউলের মধ্যে। তো স্টোরি টেলিংয়ে আজ যাচ্ছি না, আজ এটুকুই থাক। স্টোরি টেলিং আমার কাছে অনেক স্টোরি আছে, লাইক আমার বেড়ানোর স্টোরি, বেড়ানোর মজার স্টোরি, কিছু মজার নিজেদের ঘটনা, তো সেগুলো নিয়ে আবার পরের কোনো ভিডিওতে আসবো। তো ইট ইজ ফর টুডে। অ্যান্ড তোমরাও নিজেদেরকে বিজি রাখো, এরকম যেটা ভালো লাগে মন চাই সেটা করো, এটাই তো। আর যারা আমার মতো কম বয়সে তাদের বলবো, এটাই তো বয়স, কাজ করো, ছোট নতুন কিছু শেখো, বেড়াও, ঘোরো, এক্সারসাইজ করো, মাঝে মাঝে একটু স্পিড কমিয়ে রিল্যাক্সও হও, নেচারের সাথে টাইম কাটাও। ইটস লাইক দিস টাইপ অফ লাইফ, লাইক এনজয়, লাইক লিভ ইউর লাইফ। ওকে, বাই বাই, see you in next week Friday on a video of healthy marriage, and then Saturday with my new feelings. Bye bye, and say bye to my pandas also, panda brothers. There bye bye, say bye bye, bye bye.